প্রিয় সিলেট শহর ছেড়ে ধুলাবালি আর বীরের শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম আই অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস কদিন ধরে বিজি থাকার কারণে ব্লগ ভিডিও আপলোড দেওয়ার না, পেজের একবারে রিচ ডাউন হয়ে গেছে। আর এখন থেকে আর রেগুলার আগের মতো ব্লগ ভিডিও আইবো, আর আপনারা সব ব্লগে থাকবো এবং সবাই লাইক কমেন্ট করবো অবশ্যই। আর আজকের ব্লগ আমি তুলিয়া ধরবো সিলেট টু ঢাকা লং জার্নি ফুল অফ মুভমেন্ট। আজকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য হইলে গিয়ে আমার ফুফুমনির ফুল ফ্যামিলি তারা যাইতা সৌদি আরব হজরাত দেড় সই তারা ফিঙ্গার ফোর্সে ঢাকাত, আর লগে আসলাম আমি আর আমার মামা একজন গাইড দেওয়ার লাগে। আমরা রাইতে একটা সময় রওনা দিছিলাম, আর কয়েক ঘন্টা পরে আমরা নাস্তা করার লাগে একটা রেস্টুরেন্টও ব্রেক দেই। তারপর আমরা ওখানে জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসোর্টও আমরা একটা ব্রেক দেই। এক্স্যাক্টলি লোকেশন হইতে পারে আমরা একটা কোন জায়গা 3 ঘন্টা জার্নি করার পর তারপর আমরা ওখানে আইলাম চা নাস্তা করা। দেন আমরা এখানে চা নাস্তা করিয়া আবার গাড়ি তুলে গেলাম, কারণ আমরা গন্তব্য পৌঁছাইবার লাগে আরো প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে। বাই দ্য ওয়ে গাইস, আমার ফার্স্ট টাইম ঢাকা যাওয়া, কারণ কোনো সময় এখানে কাজও পড়ছে না আর যাওয়া হয়েছে না। ভাবছিলাম ঘুরা লাগে কদিন বাদে যাইমু, বাট এর আগেও যাওয়া পড়ে গেছে। এর লাগে আমি খুব এক্সাইটেড আসলাম। গাড়ির 7-8 ঘন্টা থাকার পরেও ঘুমাইছে না, কারণ কোন সময় যাইতাম ঢাকা শহর দেখতাম। লগে আমার ও দেখতে পারে আমার ছোট ভাই, আমার ফুফুতো ভাই, হে খুব ফাঁকনা তো শুনিলেন হে কি থাকো। এখন আমরা যাচ্ছি ঢাকাতে। ঢাকাতে কি আমরা শুনলাম যে চলছো বিদেশে। বিদেশে pasa. Vale. Vale, ¿no cogimos? বিদেশে তো যাবো কি আরে আমার খান্দাত এখানে বই আস্তা রাইট নাক লাগাইয়া ঘুমাইয়া এখন উঠিয়া খালি ফাঁকনামি মাতের, কারণ এখন সকাল হয়ে গেছে, তার দেখতেও ভালো লাগে না, রাইতকে তার বোরিং লাগছে। তো আস্তে আস্তে দেখলাম যে সূর্য মামা উঠে গেছে, তারপর দিকে আমরা শহরের দিকে যাইলাম। তারপর আস্তে আস্তে আমরা ঢাকার ভিতরে ঢুকলাম। ঢাকা শহরের ভিতরে ঢুকিয়া 300 ফিটের নিচে দিয়ে আমরা যাইলাম, আর রাস্তার দিকে আমরা খুব ভালো লাগছে। এখানে দেখতে পেলাম যে জুলাই আন্দোলনের সময় যে 34 জুলাই একটা স্মরণীয় দিন, ও দিনটি মনে রাখার লাগি এইখানে নিচে লেখা হয়েছে যে 34 জুলাই এক্সপ্রেস। তো তারপর আমরা রাস্তায় দিকে যাইলাম, আর আমার দেশের অত সুন্দর রাস্তা দেখিয়া নিজেরও প্রাউড হওয়ার। কোনো সময় ঢাকাতে হয়েছে না, আর এরকম উন্নত মানের রাস্তাও দেখা হয়েছে না, খুব ভালো লাগছে। কিন্তু এই রাস্তা জেলা ভালো লাগছে, কিন্তু গাইজ ঢাকার ভিতরে যখন ঢুকছিলাম যা কইবার মতো না, একবারে জঘন্য ধুলাবালি, যা কইবার মতো না, দূষিত ধুলাবালি। কেন যদি মাস্ক না লাগাইয়া ঘুরেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবো। আমার তো এখানে সর্দি হয়ে গেছিল যখন আমি মাস্ক না লাগাইছিলাম, তারপর আমি মাস্ক লাগাইয়া ঢাকা শহরে চক্কর দিছিলাম। আমি নেক্সট ব্লগ আপনারা দেখাইমু আমি গিয়ে এখানে যমুনা ফিউচার পার্কও ঘুরাইছিলাম, একটা নেক্সট ব্লগ আনবো। এখন যদি দিয়ে একটা ব্লগ বেশি নাম হয়ে যাবো। তারপর দেখতে দেখতে আমি ঢাকা শহর ঢুকলাম, রাস্তা দিকটা যাইলে আমার খুব ভালো লাগে। আপনারা জানেন হয়তো সৌদি আরব যারা যায় তারা ফিঙ্গার দিয়ে যমুনা ফিউচার পার্ক, বাট যারা ফ্যামিলি ভিসার লাগে অ্যাপ্লাই করে তারা পরে গিয়া যমুনা ফিউচার পার্ক থেকে 3 কিলোমিটার দূরে বসুন্ধরা বাড্ডা এলাকা পড়ছে। তো আমরা ওই জায়গাতে গেছি, আর যাওয়ার সময় আমরা ওখানে বসুন্ধরার মাঝে দেখলাম যে এবার কেয়ার হসপিটাল। এদিন আসিল খালেদা জিয়ার থেকে প্রকাশ করা হয়েছে BBIP 9%। দেড়শো এখানে দেখলাম যে সকাল 7টার সময় সাংবাদিক আর ক্যামেরা হতে পড়া। তারপর আমরা ওগুলো দেখিয়া তারপর আমরা গন্তব্যস্থান বাড্ডাতে ইয়া পৌঁছেছি। আমরা 8টার সময় ইয়া পৌঁছে গেছি, নাস্তা বাস্তা করিয়া। তারপর আমরা অ্যাপার্টমেন্ট আসিল 12টার সময়। তো আমি এর ভিতরে গিয়ে করলাম যমুনা ফিউচার পার্কও ইয়া ব্লগ ভিডিওটা করছি, যেটা আপনারা নেক্সট ব্লগ দেখতে পারবো। সো গাইজ আজকের ব্লগটা ও পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর ভিডিও। আল্লাহ হাফিজ।